নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পাট শাক। মাঠের থেকে পাট শাক, একবারে টাটকা পাট শাক তুলে আনলাম। শাকগুলোকে বেছে নিলাম, বেছে ভালো করে ধুয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম। শাকটা সেদ্ধ হওয়ার মতো স্বাদ মতো নুন দিলাম, একটু হলুদ দিলাম, কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে নেড়ে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি 15 থেকে 16 মিনিট রান্না করে নেব ঢেকে ঢেকে। এই রান্নার 15 থেকে 16 মিনিট রান্না করে নিলাম। এবার শাকগুলো তুলে নিচ্ছি। কড়াইটাকে পরিষ্কার করে আবার গ্যাসে চাপিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এবার শুকনো লঙ্কা, 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। শুকনো লঙ্কাগুলো সুন্দর করে ভেজে নিলাম। ভেজে এবার শুকনো লঙ্কাগুলো তুলে নেব। ওই লঙ্কা ভাজা তেলের মধ্যে আমি রসুন থেতো করে দিলাম। রসুনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা রং আসা অবধি ভালো করে নেড়ে চেড়ে, এই দেখুন রসুনটার খুব সুন্দর একটা রং এসছে। এবার সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু স্বাদ মতো একটু চিনিও দিচ্ছি। আবার 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এবার আমি ভেজে রাখা কিছু লঙ্কা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন লঙ্কা ঝাল খাবেন সেইভাবেই দেবেন, ঝালটা আপনাদের মন মতো দেবেন। আর শাক তো অনেকে অনেকভাবে রান্না করে, আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকে আবার শাক ডাল দিয়েও রান্না করে, সেটাও খুব ভালো হয়।